একটা ভীষণ রাগ নিয়ে একজনকে বলেছিলাম, উইল ইউ নেভার মেসেজ মি অ্যাগেন। মানুষটা কষ্ট পেয়ে আর আমাকে নক দেয়নি একবারও, অথচ সে প্রতিদিন আমার অপেক্ষা করত। হয়তো আমি নিজে থেকে তাকে পারমিশন দিব আমাকে মেসেজ করার। আমার কোনো স্টোরিতেই সে রিয়্যাক্ট দিতে ভুলতো না। সবার আগেই সে আমার পোস্টে রিয়্যাক্ট দিত, আমার স্টোরি সিন করত, এবং মজার বিষয় কি জানেন, কিছু সময় পর সেই রিয়্যাক্টটা সে সরিয়েও নিত। এটা করে সে আমাকে যে সে ভুলতে পারেনি সেটারই প্রমাণ দিচ্ছিল। ভুলতে পারেনি আমার কিছু বাক্য, বলে ফেলা কিছু শব্দ, বা শুধু আমাকেই, যা শুনে আমি বিরক্ত হতাম কিংবা আন্দোলিত হতাম, তাই তিনি মনে করত। প্রতিবার সেসব শব্দে শুধু আমাকেই মনে করত সে। আর এহনো কর্মকাণ্ড দেখে মনে মনে আমি হাসতাম। অপেক্ষা করতে করতে একটা সময় সে বুঝে ফেলল যে আমাকে আর ফিরে পাওয়া সম্ভব নয়, আমি আর পারমিশন দেব না। সে এরপর অপেক্ষা করা ছেড়ে দিল, আমার স্টোরি সিন করাও ছেড়ে দিল, পোস্টে রিয়েক্ট দিয়ে তা উঠিয়ে নেওয়াটাও বন্ধ করে দিল। প্রবাবলি সে রিয়ালাইজ করলো she was waiting for a wrong man. আচমকা তাকে ভুল প্রমাণ করে দিয়ে একদিন আমি তাকে কল করলাম। ফুপিয়ে ফুপিয়ে অনেকক্ষণ ধরে সে তার অভিমান ঝাড়লো আমার উপর। সেদিন প্রথম আমি অনুভব করলাম পৃথিবীতে সবচেয়ে বড় তৃষ্ণা হলো কারোর সাথে একটুখানি কথা বলার তৃষ্ণা। এই লেখাটি বা এই গল্পটি আমার নয়, এটি শত শত মানুষের, যারা এভাবেই কারো না কারো কাছ থেকে ইগনোর হয়েছে। আর এই লেখাটি আমি সংগ্রহ করেছি চিলেকোঠা পেজ থেকে। লেখাটি আমার খুব ভালো লাগলো বলে আমি একটু চেষ্টা করলাম আপনাদের সাথে এটাকে শেয়ার করার। ভালো লাগলে সাথে থাকবেন। বিদায় নিচ্ছি, আর ভুল ত্রুটি ক্ষমা করবেন।